কেন জানি না কক্সবাজারের অন্যান্য এরিয়ার চেয়ে আমার কাছে ইনানির এরিয়াটা বেশি ভালো লাগে, বিশেষ করে রয়্যাল টিউলিপের পরে পাটুয়ার টেকের আগে করে যে এরিয়াটা আছে ওইটা। তো সেদিন গিয়েছিলাম আমরা ইনানিতে। শীতের এই পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড়ে বেশ ভালো লাগছিল কিন্তু আমাদের। মিস্টার তালুকদার আসলে যখনই সময় পাই চেষ্টা করে বাচ্চাদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তো সন্ধ্যায় আর কি বাচ্চাদের সাথে খেলা করছিল সমুদ্রের তীরে। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতো অবস্থা। সেদিন যদিও বা অনেক পর্যটক এসেছিল, মোটামুটি বেশ লোক ছিল এই এরিয়াতে। সন্ধ্যার দিকে আমরা চলে এলাম ফাইন ডাইনিংয়ে। ইনানিতে যতবারই আসা হয় ততবারই কিন্তু ফাইন ডাইনিংয়ে চলে আসি। এবারের ফাইন ডাইনিংয়ে সন্ধ্যায় ছিল স্যুপের সাথে স্কুইড ফ্রাইটা। আমি কখনো খাইনি, যদিও ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছি স্কুইড ফ্রাইডের কথা। তো এবার আসলে খেয়ে দেখলাম। স্বাদের কথা যদি বলতে যাই, এক কথায় ওয়াও। আমার ছেলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি না হলে খেতে চায় না। কাব্য কিন্তু বেশ পছন্দ করেছে ফাইন ডাইনিংয়ের ফ্রেঞ্চ ফ্রাইটা। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো চিংড়ি ফ্রাই হবে, যে অনেক সময় বড় বড় গলদা চিংড়ি বা বাগদা চিংড়িগুলো চিকেন ফ্রাইয়ের মধ্যে করে ফ্রাই করা হয়, ডিপ ফ্রাই করা হয়, তখন এই ধরনের একটা আসলে বিষয় থাকে, মুচমুচে একটা ক্রিস্পির ভাব থাকে। আমার আর কথার বেশি পছন্দ ছিল স্কুইড ফ্রাইটা। এরপর বাইরে কনসার্ট চলছিল, বেশ সুন্দর, ভালোই লাগছিল। সমুদ্রের ঢেউ, মিউজিক, স্কুইড ফ্রাই এবং গরম গরম স্যুপ সব মিলে বেশ সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছি। এমন যদি হতো আমি পাখির মতো